জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। অনেক 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 ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় ফেব্রুয়ারি মাসের পাঠ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যারো জীবনের এই সুমিষ্ট স্তবক উদ্ঘাটিত করিতেছে সে সৌন্দর্য। সৃজিত হয় না যাহা মৃত্যু ধর্মা হস্তের ছোঁয়ায়। দেখিতে পাই না যারে আমাদের এই আঁখি দুটি। ইন্দ্রিয়ের অনুভূতি পারে না ধরিতে যারে, তথাপি গোচরীভূত অনুভূত তাহা শুধুমাত্র শুদ্ধ ইন্দ্রিয়ের। হে পুত পরমা শুদ্ধি, স্বর্গের আলোক, পূর্ণ কর জীবন আমার স্বর্গীয় সে দীপ্তিতে তোমার। এই দেহ মোর, সকল ইন্দ্রিয় আর যাহা কিছু নিরর্থক জীবনে আমার রূপান্তর ঘটাও সবার। লহ মোরে একান্ত আপন করে তব। মার্চ মাস। ভাগবতী শক্তি। তোমার মনকে আমারই চিন্তায় পূর্ণ করো। তুমি আমারই ভক্ত হও, উপাসনা করো আমাকেই, আর প্রণত হও আমারই কাছে। এইভাবে তোমার হৃদয় আমাতে দৃঢ় নিবদ্ধ হলে আর আমাকে তোমার পরমাগতি ভাবনা করলে তুমি আমারই কাছে আসবে। ভগবদ্গীতা। 18 মার্চ। দিনের প্রধান চিন্তা। আমরা খুঁজিব সাধুতার পথ, শক্তির পথ, নিবেদিত কর্মযোগের পথ। মুখস্থ করা যায়। যে গান গাহিব আমি মোর গভীর অন্তরের সুর। হয় বা সে ছন্দের মিলন, প্রার্থনা বা মধুর সঙ্গীত। ভিতরের ভাবগীতি, নহে সে যে কথাই গ্রন্থিত মালা। মধুর গায়ক যেজন করে সেই গান শুধু তার ভাবের আবেশে। করে না খেয়াল সে যে কণ্ঠস্বর বা জিহ্বার চলন ও প্রয়াসে। গাহে সে যে গান তাহা তো রস ভরপুর, বাক্যের অতীত। উপদেশ। মানুষের ভিতরের গুণ কখনো বা কাহারও নিজস্ব সম্পত্তি নয়। ভক্ত, সাধু, মহাপুরুষগণ যে গান গাহিয়াছেন আমরাও সেই গান গাহিতে পারি। হয়তো আমরা সেই গানের সামান্য অংশ মনে রাখিয়াছি, কিন্তু গানের সকল খণ্ড একত্র করিয়া আবার আমরা গানটি সম্পূর্ণভাবে তাহাদেরই মতো গাহিতে পারি। যখন আমরা অন্তর্মুখী জীবনের অধিকারী হই তখন আমরা সাধুত্ব লাভ করি এবং বাহিরে যাহা কিছু সকলের প্রকৃত মর্ম বুঝিতে পারি। প্রার্থনা। হে অনন্ত চিরন্তন দেবতা, আমাকে শান্ত হৃদয় দান করো। আমার চিত্তকে শান্তিময় করো। এ হৃদয় তোমার ও তোমারই সন্তানদের প্রতি প্রেমে পরিপূর্ণ করো। দুর্বলতা ও সংকীর্ণতা হইতে আমায় মুক্ত করো। এ হৃদয় আনন্দময় হোক এবং সকলের প্রতি ভালোবাসায় ভরপুর হোক। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।